তো আমি সবসময় ইয়ুথদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা এখনো আপনারা কাজবাজ আপনারা শুরু করেন নাই বা বাসার ভিতরে এখনো বসে বসে বন্ধুদের সাথে সময় নষ্ট করতেছেন, এটা না করে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেন। ভাই আমি বলি কি যে এখন আপনাদের যে বয়স, আমি কালকে দেখলাম আমার অ্যানালাইটিক্সের ভিতরে ঢুকে যে 18 বছর থেকে শুরু করে মানে 14 বছর থেকে শুরু করে 18 বছর, 20 বছর, 22 বছর, 35 বছর, তারপরে হচ্ছে আপনার 45 বছর, 55 বছর, 60 বছর, 75 বছর। তো এই যে মানে এরা যারা এই বয়সে যারা যারা আছে তারা আমার ভিডিওগুলো দেখে। তো আমি সবাইকেই আসলে আমি আমার মানে ও নিজের ভিতরে একটা অনুপ্রেরণা থেকে আমি সবসময় সবাইকে আমি সবসময় ধন্যবাদ জানাই আমার ভালোবাসার আমার মানে আমার মন থেকে। Hey guys, good morning. Welcome to my new vlog. তো আজকের ব্লগ আছে হচ্ছে বাসায়, আজকে হচ্ছে ছুটির দিন, মানে শুক্রবার। তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে খিচুড়ি খাচ্ছি। এই যে দেখেন খিচুড়ি, গরম গরম টাটকা। এই খিচুড়ি খেতে কিছু লাগে না। তো খিচুড়ি খাওয়ার পরে আপনার ছাদে যাব, ছাদে গিয়ে হচ্ছে অনেক কথা শেয়ার করবো আজকে আপনাদেরকে, ঠিক আছে? বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের বিষয়ে, পাবলিক ব্লগ আপনি কিভাবে করবেন, ঠিক আছে, পাবলিকালি, সেটাও আমি শেয়ার করব। কারণ আমি মনে করি 2025 সালে এসে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হন, আমি মনে করব আপনি সব থেকে বেশি বড় লস করবেন। কারণ প্রতিটা মানুষ মানে কোনো না কোনোভাবে বা কোনো না কোনো ওয়েতে ইনকাম করতেছে। আমি মনে করি যে আপনার শুরু করা উচিত। শুরু করলে আপনি বাকিটা পথ আপনি এমনিতেই সব কিছু বুঝে যাবেন আস্তে আস্তে। খিচুড়িটা গরম তো, এই জন্য লাগতেছে, স্যাঁত স্যাঁত লাগতেছে। ঠিক আছে, থাকেন। আর হচ্ছে খিচুড়িটা খাওয়া শেষ করি আগে। তো ভাই আসলে আমি এখন আছি আমার বাসার ছাদে। আমি বলছিলাম যে আমি বাসার ছাদে আসব। আর এখন হচ্ছে বাসা থেকে বাসার ভিতরে একটু কাজ ছিল, মূলত সেই কাজটা আসলে শেষ করে তারপরে হচ্ছে এখন আসছি। কারণ সব সময় তো সব জিনিস তো আর ওইভাবে করে আসলে করা যায় না। কারণ মানে বাসার ভিতরে এমন একটা অবস্থা যে বাসার ভিতরেও একটা ভিডিও করা যায় না, কারণ সাইডের একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে সেইখানে বসে কোনো কথা বলা যায় না, কিছু করা যায় না। তো শুক্রবার কিন্তু মূলত আমাদের আমাদের বলতে কি আমার কোনো কাজ থাকে না শুক্রবার দিন। দেখা যাচ্ছে হচ্ছে ছুটির সময়, কারণ আমি দোকানেও যখন থাকি তখন তো আমি আপনার মাঝে তো ভিডিওগুলা বা যা যা হয় যা যা করি তা তো আমি শেয়ারই করি আপনাদের মাঝে, কারণ লুকানোর মতো কিছু নাই। আর আমি চাই যে আমার ইউটিউব পরিবারের ভিতরে, আমার ইউটিউব ফ্যামিলির ভিতরে মানে যারা যারা আছেন তারা আমার বিষয়ে সব কিছু জানেন। কারণ আমি একবারে টোটালি আমার লাইফস্টাইল সম্পর্ক আমি একবারে তুলে ধরতেছি। আমার এইখানে একবারে জিরো থেকে একবারে আমি আমার আহ, 900 979 জন সাবস্ক্রাইবার মানে কিভাবে গেইন করছি আগের চ্যানেলটা ডিলিট হওয়ার পরেও। মানে এটা কিন্তু আমার সম্পূর্ণ সব কিছুই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আমি সবসময় ইয়ুথদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা এখনো আপনারা কাজবাজ আপনারা শুরু করেন নাই বা বাসার ভিতরে এখনো বসে বসে বন্ধুদের সাথে সময় নষ্ট করতেছেন, এটা না করে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেন। ভাই আমি বলি কি যে এখন আপনাদের যে বয়স,
আমি কালকে দেখলাম আমার অ্যানালাইটিক্সের ভিতর ঢুকে যে 18 বছর থেকে শুরু করে মানে 14 বছর থেকে শুরু করে 18 বছর, 20 বছর, 22 বছর, 35 বছর, তারপরে হচ্ছে আপনার 45 বছর, 55 বছর, 60 বছর, 75 বছর। তো এই যে মানে এরা যারা এই বয়সে যারা যারা আছে তারা আমার ভিডিওগুলো দেখে। তো আমি সবাইকেই আসলে আমি আমার মানে ও নিজের ভিতরে একটা অনুপ্রেরণা থেকে আমি সবসময় সবাইকে আমি সবসময় ধন্যবাদ জানাই আমার ভালোবাসার আমার মানে আমার মন থেকে। কারণ টা কি কারণ দেখা যাচ্ছে আমি মনে করি যে আসলে আমি যদি আপনাদেরকে একটা কোনো বিষয়ে কোনো কিছু বলতে পারি বা সাপোর্ট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আসলে এই জিনিসটা আমার নিজের একটা প্রাপ্য। ঠিক আছে? আমি সবসময় বলবো যে আসলে আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েশনটা যদি আপনি শুরু করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনারা এখন থেকেই শুরু করেন। এখন থেকে না, আজ থেকে, এখন থেকে, এখন মানে এখন বলছেন তো এখন সোজা কথা। যে মনে করেন ধরেন আমার ভিডিওটা বা আমার ব্লগটা যদি আপনারা কেউ দেখেন, যেমন আছে না যে এখনই কেউ দেখতেছেন, প্লে করতেছেন। তো আমি কিন্তু আমার ব্লগ সবসময় প্রতিদিন আমি সকাল 8টায় আমি কিন্তু ভিডিওটা আপলোড করি। ঠিক আছে? ব্লগটা আপলোড করি। তো আপনারা চাইলে আমার ব্লগ আপনারা সকাল 8টায় প্রতিদিন সকাল 8টায় এভরিডে কন্টিনিউয়াসলি ব্লগ আছে। আমি 3 বছর যাবত আমি ব্লগ করতেছি কন্টিনিউয়াসলি। এর ভিতরে একটা ঘাড়ুয়ামি একটা বিষয় আমার আছে, সেটা হচ্ছে যে অনেক মানুষই বলে আসলে ইউটিউব নাকি আসলে কাম করে না। কাম করে না বলতে হচ্ছে মানে কাজ করে না, যেমন ইচ্ছাকৃতভাবে সাবস্ক্রাইবার আসে না, ইচ্ছাকৃতভাবে আপনার ওয়াচ টাইম আসে না। তো আমি টোটালি একবারে বন্ধ করে দিছি। কেমন বন্ধ করে দিছি? যে আমি ভিডিও যখন করি তখন অনেকেই বলে যে ভাই আপনার চ্যানেলের নামটা কি, আপনি একটু বলেন। তখন আমি বলি তারে যে আমার চ্যানেলের নামটা এইটা। ঠিক আছে? আমি কি ভিডিও করি আমি বা কি ব্লগ করি, আমি বলি যে ভাই আমার লাইফস্টাইল ব্লগ। ঠিক আছে? কারণ আমি অন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো না যে আমি আমার একটা পার্সোনালি ফটোগ্রাফার থাকবে বা পার্সোনাল একটা এডিটর থাকবে বা পার্সোনাল কোনো একটা ক্যামেরাম্যান থাকবে, এরকম কিছুই নেই আমার। আমি শুধু আমি নিজে আমার ফোন, আমার জাস্ট গিম্বল, এটাই আমার মানে আমার ই আর হচ্ছে আমার এডিটিং স্কিলস, মানে এটাই। তবে ব্লগের ভিতরে মানে কিছু কিছু মাসালা বলতে হচ্ছে যেমন একটা খিচুড়ির ভিতরে যেমন হলুদ, মশলা, তারপরে হচ্ছে আপনার আদা রসুন, এগুলো যদি না দিলে তো আর খিচুড়ি ভালো লাগে না, ঠিক না? তো ঠিক ওইরকমই ব্লগের ভিতরেও আপনার খুব সুন্দর সুন্দর সিনেমেটিক শট দিতে হয়, খুব সুন্দর সুন্দর একটা অ্যাঙ্গেলের ভিতরে একটা ভিউ নিতে হয়, স্পেশাল কোনো জায়গায় যেতে হয়। ঠিক আছে? আমি ভাই ওয়ার ভিতরে নাই। হ্যাঁ, আমি এইসব জিনিসগুলো পছন্দ করি না ভাই। আমি যেই মানুষ, আমি সেই ভিডিওগুলো আমি শেয়ার করি সবার মাঝে। কি হয়েছে আমার সাথে ঘটে যা যায় সরি, তো আমার সাথে যা ঘটে যায় বা আমার সাথে যা ঘটে বা আমি আমার লাইফস্টাইল যেভাবে চেঞ্জ করতেছি বা আমি আমার লাইফস্টাইল যেভাবে চলতেছি ফিরতেছি, সমাজে মানুষের কাছে যাচ্ছি, হ্যাঁ কী কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, কী কী কেনাকাটা করতেছি, হ্যাঁ এই জিনিসগুলোই আমি তুলে ধরি আপনাদের মাঝে। তো আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাই, বাট আসলে সত্যি কথা বলতে কি একটা জিনিস দেখলে খুব মন খারাপ হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেলটা 99% মানুষ সাবস্ক্রাইব না করে তারা চলে যায় চ্যানেলটা দেখে বা ভিডিও দেখে তাদের পছন্দ হয় না। আর 1%, 1%-এরও কম, মানে 0.5% মানুষ দেখে। তো আমি বলবো আপনাদের কাছে একটা অনুরোধ যে আসলে আমার ব্লগ বানাতে খুব কষ্ট হয়। আর ব্লগটা আসলে পাবলিকালি যখন আমি বানাই তখন মানুষ আমাকে অনেক অপমান করে, অনেক ট্রল করে, অনেক হাসাহাসি করে আমাকে নিয়ে। আর আমি বলবো যে আপনারাও যদি কখনো ব্লগ বানান তখন আপনারা জিনিসটা ফেস করবেন। ঠিক আছে? ইভেন আপনার ফ্যামিলির মানুষজনও আপনাকে ট্রল করবে। তো কথা হচ্ছে যে আসলে সবসময় আমি বলবো যে মানে আমার ব্লগ যার সামনেই যাক, আপনারা প্লিজ অনুরোধ রইল আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের মানে আশা ভরসায় আপনাদের উপরে আসলে আমি এখনও টিকে আছি। আর আমি যতদিন বেঁচে থাকি আমি সব সময় আমি ব্লগ আপনাদের জন্য একটা হলেও আমি আপলোড করব এভরিডে। তো কথা হচ্ছে যে ব্লগ বানাতে কিন্তু ভাই প্রচুর কষ্ট হয়। ঠিক আছে? যারা যারা বলেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েটিংটা অনেক সোজা, একটা ক্যামেরার সামনে এসে অনর্গল কথা বলা, নিজের সম্পর্কে তুলে ধরা, অন্য একটা মানুষকে মোটিভেশন দেওয়া, এটা কিন্তু ফ্রিতে কেউ দেয় না। ঠিক আছে? আজকালকার বাজারে গেলে আপনার কোনো কিছু আপনার 1 পয়সা বাড়ির থেকে বের হন, আপনি 1 পয়সা আপনি দেখান তো কেউ আপনাকে ফ্রিতে খাওয়ায় কিনা, কেউ আপনাকে পড়ায় কিনা।
আমি আপনাকে ফ্রিতে আপনাকে অ্যাডভাইস দিতেছি, মোটিভেশন দিতেছি। তো আমি বলবো সবসময় একটা কথাই, যে যারা যারা ইউথ আছেন, আমার ভাই হন, বোন হন, আঙ্কেল হন, আন্টি হন, যে হন, এভরিথিং, এনি হাউ পারসন, সো আপনারা এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটিংটা শুরু করতে পারেন। কারণ কন্টেন্ট ক্রিয়েটিংটা অনেক ভালো একটা জিনিস। আপনার এইখানে আপনার কথা বলার ধরন চেঞ্জ হবে, কথা বলাটা চর্চা হবে, আপনি এখানে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন, নতুন নতুন অডিয়েন্স পাবেন, নতুন নতুন মানুষজন পাবেন, ঠিক আছে, নতুন নতুন আপনি আম, নতুন নতুন এমন কিছু পাবেন যে জিনিসগুলো আপনি কখনো কোনো আশাও করবেন না, ঠিক আছে, বা করেনও না। আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করবেন, আপনাকে অনেক দূর থেকে একটা মানুষ যখন দেখবে আপনার ভিডিও করতে, তখন বলবে যে ভাই আপনার চ্যানেলের নামটা কি একটু বলেন তো। তখন আপনি চ্যানেলের নামটা দিবেন, সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তো বলবে যে ভাই আমারও খুব ইচ্ছা এগুলো করার, তখন আপনার আরেকটু ভালো লাগা কাজ করবে। তো আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে আপনার ব্লগটা শুরু করেন। আর পাবলিকালি ব্লগটা একবারেই আপনার একটা অকওয়ার্ড ব্লগ, ঠিক আছে। মানে এটা যদি আপনারা কখনো কোনো দিন আপনারা যদি এরকম ব্লগ করেন, তাহলে তখন সেদিন আপনারা বুঝবেন যে পাবলিকালি ব্লগটা কতটা পরিমাণ অকওয়ার্ড। আপনি দেখেন একটা তো বলতেছিলাম যে পাবলিকালি ব্লগটা খুবই মানে একটা অকওয়ার্ড, ঠিক আছে। মানুষজন কখন কি বলবে, মানে এটা বলা যায় না। হ্যাঁ, তো মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি যখন মানে ব্লগ করি, এই যে এখন কিন্তু আপনার গিম্বল দিয়ে ব্লগ করতেছি, ঠিক আছে, গিম্বল দিয়ে। তো আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আমি কিন্তু আমার লাইফ স্টাইলটা জাস্ট শেয়ার করি, আর কিছু না। তো আমি যখন আমার ব্লগটা আমি শুরু করি বা স্টার্ট করি, আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই। মনে করেন নর্মালি আমি এইভাবে ব্লগ করতেছি, এভাবে, হাই গাইস, এটা এখানে আছে, বা এই যে আমি এখানে আসছি, হ্যাঁ, আমি এখন এখানে উঠবো। একটা মানুষ এসে বলতেছে কি, হ্যাঁ তুমি ভিডিও করো, তুমি ভিডিও করো, কি করো, কি করো এগুলা। মানে আপনি একটা জিনিস চিন্তা করে মানে পাবেন না, যে আপনি হয়তোবা যদি ল্যাপটপ ইউজ করে থাকেন বা ফোন ইউজ করে থাকেন, বা যারা যারা মানে ল্যাপটপ বা ফোন যারা যারা ইউজ করে, আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আমার যারা যারা ফ্যান বেস আছে, তারা সবাই অধিকাংশই হচ্ছে মোবাইল ফোনে সবাই আমার ব্লগগুলো দেখে মূলত। কারণ মোবাইল ফোনটা আসলে সাজেস্ট করতেছে বেশি, 90% দেখলাম যে ওই দিন অ্যানালাইটিক্সের ভিতরে ঢুকে। তো মানে আপনি জানেন যে ইউটিউব থেকে কন্টেন্ট বানিয়ে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সফল হচ্ছে, আবার অনেকেই সফল হচ্ছে, আবার অনেকে ইনকামও করতেছে, ঠিক আছে, স্পন্সরের মাধ্যমে বা অ্যাড রেভিনিউর মাধ্যমে, যাই হোক এটা। কিন্তু কথা হচ্ছে যে আসলে আহ, আপনি শুরু করতেছেন না। আবার আপনি শুরু করলে যে মানুষটা বলতেছে কি করে ও, সারাদিন আড়ে আর কথা কয়, আড়ে আর কথা কয়, কি করে, সে কিন্তু জানে না যে আসলে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, মানে ইউটিউবে যে একটা ভিডিও আপলোড করা যায় সেটা কিন্তু জানে না। কিন্তু সে কিন্তু জানে যে মোবাইলে টাকা দিয়া এমবি বইরা কিভাবে মনে করেন ধরেন ভিডিও দেখা যায়, নাটক দেখা যায়, বাংলাদেশি নাটক, তারপরে আপনার কিভাবে ব্লগ দেখা যায়, ট্রাভেল ব্লগ দেখা যায়, এগুলো কিন্তু সে দেখে, ঠিক আছে। কিন্তু আপনি এই যে যে একটা মানুষ ব্লগ করতেছে, সে এইটা কোথায় আপলোড করবে, বা সে কিভাবে এডিটিং করবে, সে কিভাবে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, রোদে খেটে কথা বলতেছে সবার মাঝে, কোথায় তাকে সাপোর্ট করবে, ঠিক আছে, সবাই এরকম এরকম হাই দিবে, একটা কিছু করবে না, এরকমটা কেউ করে না। সবাই বলবে কি করতেছে, ভিডিও করতেছে, এ বেটা ভিডিও বন্ধ কর, হ্যান কর, ত্যান কর, এ কর, ওই কর, এগুলো বলে। কিন্তু কেউ কোনো সময় আপনার বলবে না যে না ঠিক আছে, গুড করতেছো, ঠিক আছে, তুমি তোমার জায়গা থেকে, অবশ্যই তুমি তোমার জায়গা থেকে ভালোটা বেস্টটা বুঝে তুমি ব্লগিংটা শুরু করছো, বা মানে ভিডিও করতেছো বা ভিডিও মেক করতেছো, এগুলা, এই যে যে একটা বাহাবা, এটা কিন্তু কেউ দিবে না আপনাকে। তো আমি ভাইদের, বন্ধুর উদ্দেশ্যে, আঙ্কেল আন্টিদের যা আছে সবাই এ টু জেড এনি হাউ পার্সন সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এখন 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 থেকে আপনারা ব্লগ করাটা শুরু করেন, ঠিক আছে। আর ব্লগ করলে আপনার অপরচুনিটিটা অনেক ভালো।
কারণ আজকে আপনি ব্লগ করে আজকে আছেন বাংলাদেশে, হয়তো বা 6 মাস পরে আপনি বাংলাদেশে থাকবেন না, আপনি তখন ইউরোপে যাবেন বা লন্ডনে যাবেন, আমেরিকা যাবেন, যে কোনো কান্ট্রিতেই, হ্যাঁ। তো সৌদি আরবে যাবেন, কাতারে যাবেন, দুবাইতে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, যেদিকে যে কোনো কান্ট্রিতে আপনি যদি যেতে চান তাহলে যেতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি ওইখানে গিয়ে যখন ব্লগটা করবেন, তখন ওইখানের পরিবেশ, কি খাচ্ছেন, কি করতেছেন, এটা আপনার ওইখান থেকে একটা ভিডিও আপনি আপলোড করবেন ইউটিউবে। ইউটিউবে চ্যানেল যদি থাকে আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে, তারা কিন্তু দেখতে পারবে যে আসলে আপনি কি কি করতেছেন, ওইখানে কি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি কাজ করতেছেন, ইভেন হ্যাঁ কত টাকা বেতন পাচ্ছেন, ইভেন যা আছে সব কিছু দেখতে পারবে। তো আপনার এইখান থেকে আর আমি অন্তত 979 জন সাবস্ক্রাইবার, আমি এতটুকু অন্তত বুঝতে পারছি, শিখছি যে ভাই সৎভাবে কাজ করলে আমি মানে দেখি যে আসলে কাজ করে, আল্লাহ তাআলা পাশে থাকেন। তো সবসময় একটা কথাই বলবো যে আপনারা শুরু করেন, আমি আপনাদের পাশে আছি। আপনাদের যা যা জানা লাগে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে দিতে ভুলবেন না। আর একটা কথা হচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করেন, ঠিক আছে, প্রশ্ন করেন যে এটা কীভাবে কী করলে কী হয়, তাও আমাকে আমার এই ব্লগের কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি ফার্স্ট ব্লগ আপনারা যদি স্টার্ট করতে চান, এখন যদি মনে হয় যে আপনার ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, তাহলে অবশ্যই আমার এই ব্লগ দেখেন, আমার ফার্স্ট ব্লগগুলো দেখেন, তাহলে বুঝে যাবেন যে আসলে আমি কেমন ছিলাম আর আজকে এই যে কেমন আছি। এই যে এখন যে অনর্গল কথা বলতেছি আপনাদের সাথে, আমার সাথে কথা মানে আমার কোনো কষ্ট হচ্ছে না, এরকমটা কোনো আমার কষ্ট হচ্ছে না। তবে হ্যাঁ, আমার এই বাম হাত দিয়ে ধরে আছি গিম্বল, সেখানে একটু কষ্ট হচ্ছে। সো এটা কোনো বিষয় না, আপনাদের জন্য একটু কষ্ট করতেই পারি। তো এখন আসি হচ্ছে আমার বাসার ছাদে। আজকে অনেক কথা বললাম কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, পাবলিক ব্লগ সব কিছু নিয়ে কথা বললাম অনেক। তো আমার বাসার আশপাশের পরিবেশটা সত্যি কথা বলতে যে আমার কাছে এতটা পরিমাণ ভালো লাগে যা ভাবার বাইরে। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিছেন, আমি অনেক কিছু পাইছি, ঠিক আছে। আমার পরিবার আছে, আমার বাবা মা আছে, ঠিক আছে, মানে আমার বাবা আছে, আমার মা আছে, আমার বড় একজন বোন আছে, ঠিক আছে, বড় ভাইয়ের মতো আমার বড় বোন আছে। এরপরে আমরা এখন জয়েন্ট ফ্যামিলিতে আছি, আমার পরিবারের সবাই আছে, আমার বাবা চাচারা হচ্ছে 3 ভাই, আমার ফুপুরা হচ্ছে 4 ফুপু। তো সবাই মিলে আমরা এখন একসাথে, আমরা এখনও বসবাস করতেছি একসাথে, আমরা এখনও একসাথে বসে আমরা এক প্লেটেই ভাত খাই। তো কথা হচ্ছে যে আসলে, তো এরকমটা কিন্তু সবসময় সব জায়গায় হয় না, থাকে না। তো আসলে অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম, বেয়াদবি নেবেন না। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর আমি কিন্তু অবশ্যই আমি আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ব্লগটা উপভোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।